মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন নতুন 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 গল্প, এবং আজকেও একাধিক নতুন গল্প আমি শুনলাম, আপনাদেরও শোনালাম। প্রশ্ন একটা জায়গায় থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ তার হাতে রয়েছে? পশ্চিমবঙ্গ সরকার যদি চায় তাহলে আদৌ ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া আটকাতে পারে? আদৌ রয়েছে? না হলে যদি না থাকে তাহলে এই মরণ প্রচেষ্টা কেন, একদম মরণ কামড় কেন? গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বলছে দয়া করো, এবার ক্ষমা দাও, এবার দয়া করে থেমে যাও, আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। যারা সত্যি সত্যি বাইরে গিয়ে কাজ করছেন, রুটি রুজি তাদের রয়েছে বাইরে, ভিন রাজ্যে পেট চালাচ্ছেন, তারা যদি সবাই ফিরে আসেন সজলবাবু এখানে, কাজ দিতে পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়? সজল ঘোষ তো দূরের কথা, আমি বললি মমতাদি একটা স্পেশাল ট্রেন পাঠান। স্পেশাল ট্রেন যদি না হয়, হ্যাঁ, আমি শুভেন্দুবাবুর সাথে কথা বলে, শ্রমিকদার সাথে কথা বলে একটা বায়ুসেনার বিশেষ বিমান ব্যবস্থা করব। প্রত্যেকটা রাজ্য থেকে আপনি নিয়ে এসে দেখান আগে, প্রত্যেকটা রাজ্য থেকে আপনি আগে পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকের জন্য কেঁদে চোখের জলে বুক ভাসাচ্ছেন। আমি একটা প্রশ্ন করতে চাই, আজ থেকে 2.5-3 বছর আগে করোনার সময় যিনি পরিযায়ী শ্রমিকদের, আপনি পরিযায়ী ভাইরা শুনে রাখুন, যে কোনো ধর্মের হতে পারেন, যে কোনো বর্ণের হতে পারেন, যদি মিথ্যে হয়ে থাকে আপনারা শুধরে দেবেন, কান মুলে শুধরাবেন। বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে করোনা এক্সপ্রেস আসবে, আমি পরিযায়ী শ্রমিকদের ঢুকতে দেব না। পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে যিনি ঢুকতে দেননি, আমাদের বিরোধী হলেও কংগ্রেস দলের সভানেত্রী কিছু কিছু ব্যবস্থা করে কিছু কিছু মানুষকে আনানোর ব্যবস্থা করেছিলেন, এ কথাও অস্বীকার করবো না। আমার পরিষ্কার কথা হচ্ছে, সেদিন যে পরিযায়ী শ্রমিকগুলো বাড়িতে মা বাবা অসুস্থ মরছে, নিজেরা ভিন রাজ্যে অসুস্থ হয়ে মরছে, তাদের যিনি আনতে দেননি, আসতে দেননি, অথচ সমস্ত রাজ্যের সরকার কিন্তু তাদের শ্রমিকদের, তাদের অন্য জায়গায় প্রবাসীদের তারা নিজের রাজ্যে ফিরিয়েছিল, এক্সেপ্ট পশ্চিমবঙ্গ। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিযায়ী করে পরিযায়ী শ্রমিকদের হয়ে কাজ। কি বলছিলেন দুদিন আগে, যে বাংলা বললেই মারছে আর ধরে নিয়ে যাচ্ছে। আরে বাংলা বললে তো পশ্চিমবঙ্গ এখন ধরতে দেখলাম আজকে সারাদিন ধরে বিভিন্ন জায়গায়। আজকে পশ্চিমবঙ্গেও বহু অনুপ্রবেশকারী ধরা পড়েছেন বাংলা বললে। আমি হলোটা কি, পুলিশ মন্ত্রীর এত ভাষণ পরেও, এত ধমকানি চমকানির পরেও পুলিশ এই কাজটা করছে কেন? তার মানে পুলিশ হচ্ছে সবচেয়ে ভালো হাওয়া মোড়ক, যারা পরিবর্তনের হাওয়াটা বুঝতে পারে, তাই তারা এখন থেকে ধরপাকড় শুরু করে নিজেদের জায়গাটা পরিষ্কার রেখেছে। আর একটা কথা বলি, বললো কুত্তে কা নাম মে আধার কার্ড, মানে ট্রাক্টর আধার কার্ড কিছুও বলছি। আমি বলছি কুকুর বেড়ালের হয়ে যদি মানুষের বদলে ছাগলরা প্রেস কনফারেন্স করে, সেটা ভয়ঙ্কর। আমি বলছি কদিন আগে আমরা একটা টিভিতে দেখলাম, যে মমতাদির টুইটে দেখলাম, টুইট নয় এখন আবার এক্স হয়ে গেছে, সেখানে দেখলাম যে একজনকে বেধড়ক মারধর করা হয়েছে, একজন মহিলাকে তুলে নিয়ে গেছে, তার স্বামী বলছে ঘর মে কোই কাপড়া নেই, অথচ সেই মোবাইলেই দেখা যাচ্ছে ঘরে তরে কাপড়, এয়ার কন্ডিশন মেশিন, ফ্রিজ সব রয়েছে। আর বললেন এই দেখো আমার বউকে মেরেছে, গাল এদিক ঘোরালো ওদিক ঘোরালো, বললো আমার ছেলের কানে মেরেছে, কোথাও কিছু দেখতে পেলাম না। তারপর দিল্লি পুলিশ সমস্ত ভিডিও তথ্য দিয়ে সেই বউ সেই সময় যে সময় তাকে গন্ডগোল হয়ে গেছে। না আমি একবার শুনুন না, মজার কথাটা বলছি। ভেবেছে যে আমাদের রাজ্যের মতো অবস্থা, মানে সিসিটিভি ক্যামেরার খাপ আছে কিন্তু ভেতরে ক্যামেরা নেই। ওখানে যে গলির মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা চলে, চালু থাকে, তোরা জানে না। এখানে মজাটা শুনুন, সেটা নয়। তারপর কি হলো, ববি হাকিম তাকে ওখান থেকে নিয়ে আসা করালেন, নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে গেলেন সোজা একদম দিদিমণির কাছে প্রেস কনফারেন্সে। আমি বলছি এই যে কুকুরের নাম এখন তো বলে দিয়েছে নেই ইলেকশন কমিশনার, আবার রাস্তা থেকে কোনো কুকুরকে নিয়ে এসে আবার প্রেস কনফারেন্স করবে না তো? আমি এটা জানতে চাইছি, আমার অন্য কোনো প্রশ্ন নেই। যে শ্রমিকটা ওখানে কাজ করছিল তার কাজও গেল, তাকে তো দিদিমণি আগামী দিন আর কতদিন দেখবে আমি জানি না, হাতে 2-5 হাজার দিয়ে ছেড়ে দেবে। আমার প্রশ্ন হচ্ছে, তাকে দিয়ে এখানে নিয়েছে একদিকে কুণাল আর একদিকে হচ্ছে বাংলার 2 প্রধান মনীষী জগাই আর মাদাই, একদিকে ববি হাকিম, একদিকে কুণাল ঘোষ, মাঝখানে সেই ভিকটিমটা কাটা, মানে ওই বলির আগের পাঁঠা যেমন হয়, তাকে যা মানে গুতনি দিচ্ছে, যা বলছে সে তাই বলছে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যদি এইরকমভাবে এই ভিকটিমকে নিয়ে আসা হয়, এখন ইলেকশন কমিশন বলে দিয়েছে যেরকম কোনো কুকুরের নেই, আধার কার্ড ভোটার কার্ড কিছু নেই, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই কুকুরটাকে নিয়ে এসে আবার প্রেস কনফারেন্স করবে না তো মমতা ব্যানার্জি? তাহলে তো এরপর আপনি বলবেন যে ট্রাক্টর নিয়ে এসে প্রেস কনফারেন্স করতে পারে না? ট্রাক্টর তো আর কিছু বলতে পারবে না,
কিন্তু কুকুরটা যদি ঘেউ ঘেউ করে ডেকে কিছু বোঝাতে চায় সেটা ওরা বুঝবে, আপনি বুঝবেন না, এটা একটা সমস্যা। আমি শুধুমাত্র এই সমস্যা নয়, আরো অনেক সমস্যা রয়েছে। আমি দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিএলওকে বলবেন, কারণ নাম কাটা গেলে প্লিজ বলবেন, বিএলওকে বলবেন নাম যেন কাটা না যায়। আর সংখ্যালঘুরা এবার সবই তো আর বাংলা বাঙালি করে চালানো যাবে না। আসলে যে শুধুমাত্র সংখ্যালঘু ইস্যু, এবং সেটাও বাংলাদেশি মুসলিম যারা এখানে রয়েছেন, সমস্যাটা যে তাদের হচ্ছে এইটা তো বলতে পারছেন না মাননীয়। তাই বাংলাদেশিটা বাদ দিয়ে তিনি বলছেন যে সংখ্যালঘুরা বাইরে কাজ করেন, শুধু ঈদে বাড়ি এলে চলবে না, তারাও ভোটার তালিকায় নাম তুলুন। মানে আমি বুঝতে পারলাম না। এখানে রয়েছেন মণিশঙ্কর বাবু, প্রীতি রয়েছেন বাইরে, সজল ঘোষ রয়েছেন। যদি আপনাদের কারোর কাছে ক্লিয়ার থাকে একটু বলবেন, যে সমস্ত সংখ্যালঘুরা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, যারা ভারতের নাগরিক, যারা হয়তো কোনোদিনও ওপার বাংলার লোকও ছিলেন না, যারা বরাবরই এখানেই ছিলেন, তাদের নাম আজ পর্যন্ত ভোটার তালিকায় নেই, তারা ভিন রাজ্যে কাজ করতে চলে গেছেন। তাহলে কাদেরকে ডাক দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধুমাত্র ঈদে বাড়ি ফিরলে চলবে না, ভোটার তালিকায় নাম তুলুন, পারলে এখানে এসে থাকুন? এটা কাদেরকে বলছেন? এবং যদি তাদেরকে থাকার জন্য বাড়িঘর না থাকে তাহলে শুনে নিন, তাহলে তার জন্য তাদের জন্য ক্যাম্প করে দেওয়া হবে। মানে ক্যাম্পে থাকবেন কারা? এমন কোন সংখ্যালঘু? তারা কোথা থেকে আসছে? আমি আমার একটাই প্রশ্ন, সরাসরি মঙ্গল গ্রহ থেকে তো সরাসরি মুম্বাইতে ল্যান্ড করেনি, তাহলে এই সংখ্যালঘুরা কোথা থেকে উৎপন্ন হলো আর কিভাবে গিয়ে গুজরাট, মুম্বাই বিভিন্ন জায়গায় পৌঁছে গেলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন, উত্তরটা আমি নিঃসন্দেহে নেব মণিশঙ্কর বাবুর থেকে। শুনুন। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। ছাত্রছাত্রীরা যারা 18 বছরে পদার্পণ করবেন তাদের সকলের ভোটে নাম তুলতে হবে, এটা আপনার রক্ষা কবচ। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন, শুধু ঈদে আসলে হবে না, ভোটার লিস্টে নামটা তুলতে হবে ভালো করে, এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায়, আপনারাও পাবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।